এইচএসসি পরীক্ষা 2025-এর সাইকোলজি সেকেন্ড পেপার অর্থাৎ মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের টপ 350টি এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসগুলো মূলত আমরা 2016 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সকল প্রশ্নকে অ্যানালাইসিস করে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এনেছি। এই কয়টা প্রশ্ন করলে তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, মিনিমাম 70 থেকে 80% প্রশ্ন তুমি হুবহু কাউন্টার, অর্থাৎ 20 থেকে 22টা প্রশ্ন তুমি 100% সঠিক হবে। তো চলো আমরা সবাই প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে দেখে নিই। এক, অর্থনৈতিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা আগাগোড়ায় তারা বাস্তববাদী এবং সবসময় মিথ্যবাদী। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি 1 ও 3। দেন 2 নম্বর প্রশ্ন যদি আমরা আসি, এখানে বলছে নিয়মতান্ত্রিক পর্যবেক্ষণের বৈশিষ্ট্য প্রাকৃতিক পরিবেশে পর্যবেক্ষণ এবং হলো পর্যবেক্ষককারী কর্তৃক প্রতিবন্ধকতা সৃষ্টি না করা। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে কি 1 ও 2। 3 নম্বর প্রশ্ন বলছে পরীক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি? 1, চলো এর নিয়ন্ত্রণ আর হলো পুনরাবৃত্তিতা। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি 1 ও 3। আর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, বলেছে থার্স্টন বুদ্ধির ক্ষেত্রে কতটি প্রাথমিক ধারণার কথা বলেছেন? থার্স্টন বুদ্ধির ক্ষেত্রে কতটি প্রাথমিক ধারণার কথা, ক্ষমতার কথা বলেছেন? সেক্ষেত্রে উত্তর হবে 60টি ক্ষমতার কথা বলেছেন। হতাশার উৎস হলো ড্যাশ। তো হতাশার উৎস হলো পরিবেশগতভাবে হতাশা, ব্যক্তিগতভাবে এবং দ্বন্দ্বমূলকভাবে। সেক্ষেত্রে উত্তর হবে 3টে সঠিক। উত্তর হবে কি 3টাই সঠিক। এরপর এখানে যদি আমরা দেখি, এডওয়ার্ড স্পেঞ্জার এর মতে মূল্যবোধ কত ধরনের? সেক্ষেত্রে উত্তর হবে 6 ধরনের। কত ধরনের? 6 ধরনের। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন হলো চিত্রে কোন ধরনের দ্বন্দ্বের ইঙ্গিত করা হয়েছে? উত্তর হবে বিকর্ষণ দ্বন্দ্ব। উত্তর হবে বিকর্ষণ দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে। সীমার প্রকৃত বয়স 6 বছর হলেও সে 7 বছরের উপযোগী 2টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পারল। পক্ষান্তরে রিমার প্রকৃত বয়স 12 বছর। স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভিক্ষা অনুযায়ী রিমার উপযোগী অভিক্ষা, তাহলে রিমার উপযোগী অভিক্ষা কি? রিমার বয়স প্রকৃত বয়স হলো 12 বছর। তো তার অনুসারে হলো ভাষাগত অসামঞ্জস্যতা নির্ণয় এবং হলো অপূর্ণ বাক্য পূরণ করা। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি 1 ও 3। তো আমরা দেখি সেম চিত্রটা কিন্তু এখানে আমরা দেখছিলাম বিকর্ষণ বিষয়। তো এখানে বলছে দ্বন্দ্ব, বিকর্ষণ দ্বন্দ্ব। তো চিত্রে নির্দেশিত দ্বন্দ্বে লক্ষণীয়, তো আমি যেমনটা বললাম যে বিকর্ষণ দ্বন্দ্ব, এটা বিকর্ষণ দ্বন্দ্ব। তাহলে এই ক্ষেত্রে লক্ষণীয় কি? 1, 2টি অপ্রীতিকর লক্ষ্যবস্তু, আচরণ ও চিন্তায় দোলুল্যমানতা। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি 1 ও 3। এখানে যদি আমরা এই প্রশ্নটা খেয়াল করি, বলেছে সীমার প্রকৃত বছর 6 বছর। এই মাত্র কিন্তু আমরা পড়লাম যে রিমার প্রকৃত বয়স হলো 12 বছর। এখন বললো সীমার বুদ্ধাঙ্ক কত? তো তুমি যদি তার প্রকৃত কোথায় গেল, তো এখানে যদি তার এখানে আমরা প্রশ্নটাকে আগে ক্লিয়ার নিব যেন তুমি ভালোভাবে দেখতে পারো পুরো ইস্যু। আচ্ছা, এখানে তার প্রকৃত বয়স ছিল 6 বছর, ঠিক আছে, এবং হলেও সে 7 বছর উপযোগী 2টি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে। তাহলে তার যে বুদ্ধাঙ্গ সেটা হলো তোমার কত? 116.67। 116 পয়েন্ট ক্যালকুলেটর দিলে 6 আসে, সেই তাই 67 ইউজ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আকাশ পরীক্ষণ পরিচালনা করার সময় লক্ষ্য করেন যে বাহিরের গোলমাল তার পরীক্ষণ কার্যে মারাত্মকভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। পক্ষান্তরে বিকাশ লিঙ্গভেদে আচরণের তারতম্যের প্রভাব দেখার জন্য নিম্নোক্ত নকশা মোতাবেক পরীক্ষণ পরিচালনা করেন। তো লিঙ্গ হলো পুরুষ আর মহিলা। পরীক্ষণে যদি দেখো 15 জন করছে। নিয়মতান্ত্রিক হলো তো 15 জন, ঠিক আছে। এবার প্রশ্ন হলো বিকাশের চল নিয়ন্ত্রণ কৌশলের লক্ষণীয়। তাহলে বিকাশে মাঝে মধ্যে চলে যাচ্ছে কোথায়। আচ্ছা, বিকাশের চল নিয়ন্ত্রণ কৌশলের লক্ষণীয় বিষয়। তো বিকাশের চল নিয়ন্ত্রণ কৌশলের লক্ষণীয় বিষয়টা কি? তো সেক্ষেত্রে আমরা যদি উত্তর খেয়াল করি তো 3টাই সঠিক। সকল বৈশিষ্ট্যের দিক থেকে সমান 2টি দলের গঠন, ঠিক আছে, কারণ এখানে 15 জন, এখানে 15 জন করছে। পরীক্ষণ দলের উপর অনির্ভরশীলতা চলের প্রয়োগ এবং একই পরীক্ষণ পাত্রকে একাধিক পরীক্ষামূলক অবস্থার সম্মুখীন করা, ঠিক আছে। আচ্ছা,
এরপর বলতে বলছে শিহাবকে 10টি কার্ড দেখানোর পর জিজ্ঞাসা করা হলো সে কার্ড ও কার্ডসমূহের কোন কোন অংশে কি দেখেছে। পক্ষান্তরে সামিহার ব্যক্তিত্ব পরিমাপে ক্যালিফোর্নিয়া মনোমস্তিষ্কের প্রশ্নমালা নামক মানক ব্যবহার করা হয়েছিল। শিহাবের ব্যক্তিত্ব পরিমাপে কোন ধরনের অভিজ্ঞতা ব্যবহার করা হয়েছিল? শিহাবের ব্যক্তিত্ব পরিমাপে কোন ধরনের অভিজ্ঞতা তোমার কি ব্যবহার করা হয়েছিল? ঠিক আছে, উত্তর হবে রোশাককালের ছাপ অভিজ্ঞতা। রোশাককালের ছাপ অভিজ্ঞতা। দেন সেম উদ্দীপকটা এখানে আবার আছে। তো প্রশ্নটা হলো এই যে সামিহার ব্যক্তিত্ব পরিমাপে ব্যবহৃত মানক নির্ণয় করে। তো কি নির্ণয় করে? 1 প্রাধান্য বিস্তার, সামাজিকরণ এবং নমনীয়তা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি 3টাই সঠিক। নান্দনিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা, নান্দনিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা সৌন্দর্য বোধের প্রতি অধিকতর পূজারী। সৌন্দর্য বোধের প্রতি অধিকতর তারা কে? পূজারে। তার পরবর্তী এখানে যদি আমরা খেয়াল করি প্রক্ষেপণমূলক অভিজ্ঞতা সমূহ, প্রক্ষেপণমূলক অভিজ্ঞতা সমূহ তো কেমন? আর রোশাককালের ছাপ অভিজ্ঞতা এবং হলো কাহিনী প্রত্যক্ষণ অভিজ্ঞতা। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে কে? 2 ও 3। মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালার কতটি পদ রয়েছে? মিনেসোটা বহুমুখী ব্যক্তিত্ব প্রশ্নমালায় কতটি পদ রয়েছে? উত্তর হবে 560টি পদ। কতটি পদ? 560টি পদ। এরপর প্রশ্ন বলছে WAIS এর পূর্ণরূপ কি? WAIS এর পূর্ণরূপ কি? উত্তর হবে ওয়ারসেলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল। ঠিক আছে, ওয়ারসেলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্ট তোমার কি স্কেল। তো উত্তর এটা। দেন আমরা যদি 18 নম্বর প্রশ্নে আসি, তো 18 নম্বর প্রশ্নে বলেছে নিচের কোনটি মানসিক চাপ মোকাবেলায় আত্মরক্ষামূলক কৌশল? নিচের কোনটি মানসিক চাপ মোকাবেলায় আত্মরক্ষামূলক কৌশল? উত্তর হবে অবদমন। উত্তর হবে কি? অবদমন। তো এই আমরা এই উদ্দীপকটা কিন্তু আবার আগেও দেখেছি। প্রশ্ন হলো আকাশ অনির্ভরশীল চল নিয়ন্ত্রণে কোন কৌশল প্রয়োগ করেন? তো উত্তর হবে তুল্য মূল্যায়ন পদ্ধতি। উত্তর হবে কি? তুল্য মূল্যায়ন পদ্ধতিতে। মীরা 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। সে তার সঙ্গী দল বা খেলার সাথীদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। পক্ষান্তরে সোহান তার শিক্ষকের আচার আচরণ চিন্তাধারা অনুসরণ করে এবং পারস্পরিক পরিবেশ থেকেও অনেক কিছু শিখে থাকে। সোহানের মূল্যবোধ গঠনে কোন কোন মাধ্যম এর প্রভাব লক্ষণীয়? তাহলে এখানে তুমি যদি খেয়াল করো, এখানে সোহান কিন্তু পরিবেশ থেকে সকল কিছু শিখছে। তাহলে পরিবার থেকে শিখবে সে, বিদ্যালয় থেকে শিখবে সে, তারপর কমিউনিটি থেকে শিখবে সে। তো সবগুলো থেকে সে শিক্ষা লাভ করবে। উত্তর হবে 3টাই সঠিক। বুদ্ধি অভিক্ষার দলীয় পার্থক্যের কারণ। বুদ্ধি অভিক্ষার দলীয় পার্থক্যের কারণ। তো কারণ কি? অর্থনৈতিক অবস্থা, লিঙ্গ পার্থক্য, বংশগতি। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি? 3টাই সঠিক। কর্মভারকে সাধারণত কত ভাগে ভাগ করা হয়েছে? কর্মভারকে সাধারণত কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে 6 ভাগে ভাগ করা হয়েছে। কত ভাগে? 6 ভাগে ভাগ করা হয়েছে। তারপরে প্রেষণা কোন ধরনের চল? প্রেষণা কোন ধরনের চল? উত্তর হবে মধ্যবর্তী। প্রেষণা হলো একটি মধ্যবর্তী চল। তো মীরার এই যে 4র্থ শ্রেণীতে পড়ে এবং সোহান যে 4 সাইডে সবার থেকে শিক্ষা লাভ করে, এই উদ্দীপকটা কিন্তু আমরা এইমাত্রই পড়লাম। উদ্দীপক মীরার মূল্যবোধ গঠনে কোন মাধ্যমের কথা বলা হয়েছে? তাহলে এখানে মীরা কত 4র্থ শ্রেণীতে পড়ে, সে তার সঙ্গী দল ও খেলার সাথীদের সাথে সময় কাটাতে খুব পছন্দ করে। এতটুকু কিন্তু ছিল তার বিষয়ে। তাহলে সে হলো সমবয়সী দল। তাদের যে দলটা, মীরার যে মূল্যবোধ সেটা হলো সমবয়সী দল। সেলড্রেনের শারীরিক গঠন মতবাদ অনুযায়ী ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ। ঠিক আছে, সেলড্রেনের শারীরিক গঠন মতবাদ অনুযায়ী ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ হলো 3টি। কয়টি? 3টি। ঠিক আছে, আচ্ছা। দেন আমাদের এই প্রশ্নটা কমপ্লিট। তো আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। তো এর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে এই প্রশ্নে তোমাকে বলা হয়েছে আরাফাত ও সিফাত 2 ভাই। আরাফাত স্বল্পভাষী এবং নির্জনতা পছন্দ করে। সে আবার আবেগপ্রবণ ও সংবেদনশীল বটে। পক্ষান্তরে সিফাত
বহির্জগৎ সম্পর্কে জানতে প্রচণ্ড আগ্রহী। সামাজিক মেলামেশায় তার ঝোঁক বেশি। সামাজিক মেলামেশায় তার ঝোঁক বেশি। আরাফাত কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী? আরাফাত কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী? উত্তর হবে অন্তর্মুখী। উত্তর হবে কি? অন্তর্মুখী। তান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা। তান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিরা 1. সত্য ঘটনা উদ্ঘাটনের আগ্রহী। 2. সৃজনশীল কর্মকাণ্ডে বিশ্বাসী। 3 হলো সুবিন্যস্ত জ্ঞান এবং সুসংহত বিষয়ের প্রতি আবদ্ধ। উত্তর হবে 3টি সঠিক। উত্তর হবে 3টি সঠিক। দেন আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি, একটা প্লাস একটা মাইনাস। চিত্রে কোন ধরনের দ্বন্দ্বের ইঙ্গিত রয়েছে? তো এটা কিন্তু বিকর্ষণ দ্বন্দ্ব নয়, এটা কিন্তু বিকর্ষণ নয়। তাহলে প্লাস হলো আকর্ষণ আর মাইনাস হলো বিকর্ষণ, তাই আকর্ষণ দ্বন্দ্ব এটা। আকর্ষণ দ্বন্দ্ব এটা। আচ্ছা, পঙ্গুত্ব হতাশার কোন ধরনের উৎস? পঙ্গুত্ব হতাশার কোন ধরনের উৎস? উত্তর হবে ব্যক্তিগত। পঙ্গুত্ব হতাশার ব্যক্তিগত উৎস। দেন এর পরবর্তী প্রশ্ন যদি আসো, বলা হয়েছে মূল্যবোধের বৈশিষ্ট্য। মূল্যবোধের বৈশিষ্ট্য সমাজের চালিকা শক্তি এবং স্বাধীনতা গঠিত। ঠিক আছে, উত্তর হবে 2 ও 3। উত্তর হবে কি? 2 ও 3। নীলার মানসিক বয়স 6 বছর এবং বুদ্ধাঙ্ক 40। পক্ষান্তরে ইলার বুদ্ধাঙ্ক পাওয়া গেল 25। নীলার মধ্যে কোন ধরনের বুদ্ধি প্রতিবন্ধকতা বিদ্যমান? তাহলে নীলার মধ্যে কোন ধরনের বুদ্ধি প্রতিবন্ধকতা বিদ্যমান? মধ্যম বুদ্ধি প্রতিবন্ধকতা। মধ্যম বুদ্ধি প্রতিবন্ধকতা। মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম হলো, মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম হলো পরিবার। মূল্যবোধ গঠনের প্রধান মাধ্যম হলো কি? পরিবার। অনির্ভরশীলতার চল প্রয়োগে সৃষ্টি প্রতিক্রিয়া হলো। অনির্ভরশীল চল প্রয়োগে সৃষ্টি প্রতিক্রিয়া হলো কি? নির্ভরশীলতার চল। উত্তর হবে কি? নির্ভরশীলতার চল। আত্মরক্ষার কৌশল। আত্মরক্ষার কৌশল হলো অবদমন ও হলো প্রত্যাহার। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি? 1 ও 3। বুদ্ধি পরিমাপের জন্য প্রণীত অভিক্ষা সমূহকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে 2 ভাগে। প্রধানত কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। আরাফাত এবং সিফাত 2 ভাই। আরাফাত স্বল্প বয়সী এবং নির্জনতা পছন্দ করে, সে আবার আবেগপ্রবণ ও সংবেদনশীল বটে। পক্ষান্তরে সিফাত বহির্জগৎ সম্পর্কে জানতে প্রচণ্ড আগ্রহী। সামাজিক মেলামেশায় তার ঝোঁক বেশি। সিফাতের মধ্যে লক্ষণীয়, তাহলে সিফাতের মধ্যে লক্ষণীয় কি? 1. পরার্থকতা এবং হলো অন্যের মঙ্গল ও উন্নতি চিন্তা করা। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। এরপরে অপ্রেক্ষাপনমূলক অভিক্ষা। অপ্রেক্ষাপনমূলক অভিক্ষা হলো সাক্ষাৎকার, রেটিং স্কেল এবং হলো ব্যক্তিত্ব প্রশ্নমালা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি? 3টাই সঠিক। দেন একটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্য হলো, প্রকল্প প্রমাণ সাপেক্ষ হতে হবে, প্রকল্প যৌক্তিক হতে হবে এবং প্রকল্প পরিমাণগত প্রকাশ যোগ্য হতে হবে। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে কি? 3টাই সঠিক। মনোবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতিসমূহের মধ্যে কোনটি বৈজ্ঞানিক রীতিনীতি অধিকতর অনুসরণ করে? আবার বলছি, মনোবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতিসমূহের মধ্যে কোনটি বৈজ্ঞানিক রীতিনীতি অধিকতর অনুসরণ করে? উত্তর হবে পরীক্ষণ পদ্ধতি। উত্তর হবে পরীক্ষণ পদ্ধতি। তো দেন এর পরবর্তী প্রশ্ন, ওয়েসলারের বুদ্ধি অভিক্ষা ভাষাগত মানকের উপর অভিক্ষ। তো উত্তর হবে কি? তথ্য ও বোধ ক্ষমতা। উত্তর হবে তথ্য ও বোধ ক্ষমতা। পার্সোনা শব্দের অর্থ কি? পার্সোনা শব্দের অর্থ কি? উত্তর হবে মুখোশ। পার্সোনা শব্দের অর্থ হলো মুখোশ। সিগমুন্ড ফ্রয়েড এর মতে মানব মনের তৃতীয় স্তর কোনটি? ফ্রয়েড এর মতে মানব মনের তৃতীয় স্তর কোনটি? উত্তর হবে অচেতন স্তর। উত্তর হবে অচেতন স্তর। আকমল সাহেব একজন বাস্তববাদী ব্যক্তি। তিনি মিতব্যয়ী। তিনি বিলাসিতা একদম পছন্দ করেন না। পক্ষান্তরে আজমল সাহেব সকল ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ও প্রীত সম্পর্ক গড়ে তুলতে চান। তিনি মানুষকে ভালোবাসার মধ্যেই জীবনের মূল্যবোধ খোঁজেন।
প্রশ্ন হলো আকমল সাহেব কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন? আকমল সাহেব কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন? উত্তর হবে অর্থনৈতিক মূল্যবোধ। উত্তর হবে কি অর্থনৈতিক মূল্যবোধ। আর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, নীলার মানসিক বয়স, এটা আমরাই পড়ছি 6 বছর এবং বুদ্ধাঙ্ক হলো 40, অপরপক্ষে ইলার বুদ্ধাঙ্ক পাওয়া গেল 25। ঠিক আছে, এখন প্রশ্ন হলো ইলার মধ্যে লক্ষণীয় হলো বাক বিকাশে প্রচন্ড বাধা এবং তোমার কি সম্পূর্ণ পর নির্ভরশীলতা। উত্তর হবে 1-3। উত্তর হবে কি 1-3। নিচের কোনটি কর্মভারের মানসিক লক্ষণ? নিচের কোনটি কর্মভারের মানসিক লক্ষণ? উত্তর হবে প্রেষণা হ্রাস পাওয়ায়। দেন একটা প্লাস একটা মাইনাস, মানে হলো আকর্ষণ বিকর্ষণমূলক দ্বন্দ্ব। এটা চিত্রে নির্দেশিত দ্বন্দ্বের লক্ষণীয়, তাহলে আকর্ষণ বিকর্ষণমূলক দ্বন্দ্বে লক্ষণীয় বিষয়টা কি? ঠিক আছে, তো লক্ষণীয় বিষয়টা কি হবে? সেক্ষেত্রে উত্তর হবে হলো একটি লক্ষ্যবস্তু থাকবে, আকর্ষণিক ও বর্জনীয় উভয় দুটি লক্ষ্যবস্তুতে বিদ্যমান থাকবে, ব্যক্তির মধ্যে হতাশার জন্ম দেয়। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। সমস্যার উৎস কি? জ্ঞানের সম্পূর্ণতা, তারপর তথ্যের ব্যাখ্যা, সাহিত্য পর্যালোচনা চলা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। আইকিউ এর পূর্ণরূপ কি? আইকিউ এর পূর্ণরূপ হলো ইন্টেলিজেন্ট কোয়েন্টি। ঠিক আছে, কোয়েটেন্ট। আইকিউ এর পূর্ণরূপ হলো ইন্টেলিজেন্ট কোয়েন্টেন্ট। এরপর বলছে আকমল সাহেবের উদ্দীপক আমরা এই মাত্রই পড়লাম। তো প্রশ্ন আমি আবার বলছি, আকমল সাহেব একজন বাস্তববাদী ব্যক্তি, তিনি মিতব্যয়ী, তিনি বিলাসী একদম পছন্দ করেন না। পক্ষান্তরে আজমল সাহেব সকল ধরনের মানুষের সাথে বন্ধুত্ব ও প্রীতির সম্পর্ক গড়ে তুলতে চান। তিনি মানুষকে ভালোবাসার মধ্যেই জীবনের মূল্যবোধ খোঁজেন। প্রশ্ন হলো আজমল সাহেবের মূল্যবোধে লক্ষণীয়। তো কি লক্ষণীয়? পরার্থপরতা এবং সহানুভূতিশীলতা। উত্তর হবে 2-3। উত্তর হবে 2-3। পরীক্ষণের প্রথম ধাপ কোনটি? পরীক্ষণের প্রথম ধাপ হলো সমস্যা শনাক্তকরণ। তো আমাদের এই 25টা প্রশ্ন শেষ, দেন আমরা পরবর্তী প্রশ্নে আসবো। ঠিক আছে, তো আমরা এখানে শেষ করেছি, এটা শেষ করেছি। তো এরপরে আমরা 19 আসবো। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মনের ভাবের বৈশিষ্ট্য হলো। তো মনের ভাবের বৈশিষ্ট্য কি? মনোভাব মোটামুটি দীর্ঘস্থায়ী, মনোভাব সর্বদাই লক্ষ্যাভিমুখী। উত্তর হবে 2-3। উত্তর হবে 2-3। পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, কাহিনীর সৎ প্রত্যাখ্যান অভিক্ষায় বৈশিষ্ট্য হচ্ছে এ অভিক্ষায় 20টি কার্ড ব্যবহার করা হয়, এক একটি কার্ড ফাঁকা ও সাদা। উত্তর হবে 1-2। একটি কার্ড ফাঁকা ও সাদা থাকে। বুদ্ধাঙ্কের উপর ভিত্তি করে বুদ্ধি প্রতিবন্ধকতার কত ভাগে ভাগ করা হয়েছে? বুদ্ধাঙ্কের উপর ভিত্তি করে বুদ্ধি প্রতিবন্ধকতাকে কত ভাগে ভাগ করা হয়েছে? উত্তর হবে 4 ভাগে। কয় ভাগে? 4 ভাগে ভাগ করা হয়েছে। বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে সকল বিচ্যুতির গাণিতিক গড়কে, এখানে পরকে কি বলে বলছে, এরকম কিছু একটা পর লিখছে। আচ্ছা, বীজগাণিতিক চিহ্ন বর্জন সাপেক্ষে সকল বিচ্যুতির গাণিতিক পরকে কি বলে? উত্তর হবে আচ্ছা গড়কে কি বলে? এখানে হবে গড়কে কি বলে? উত্তর হবে গড় বিচ্যুতি। একে বলা হয় গড় বিচ্যুতি। সাক্ষাৎকার গ্রহণকারী সাক্ষাৎকার প্রদানকারী সাদিতকে বিভিন্ন ধরনের প্রশ্ন করে ব্যতিব্যস্ত রাখেন। তাকে কি করে? ব্যতিব্যস্ত রাখেন। এটি কোন ধরনের সাক্ষাৎকার? উত্তর হবে ক্লান্তিমূলক সাক্ষাৎকার। এটি একটি ক্লান্তিমূলক সাক্ষাৎকার। এরপর প্রশ্ন সমস্যার উৎস। তো সমস্যার উৎস কোনগুলো? আমরা যদি প্রশ্নটিকে একটু কাছে নিই, তো সমস্যার উৎস হলো জ্ঞানের অপূর্ণতা, পরস্পর বিরোধী ফলাফল, পূর্ববর্তী গবেষণা। উত্তর হবে 3টাই সঠিক। উত্তর হবে 3টাই সঠিক। আর পরবর্তী আরিফ এবং শরীফ 2 ভাই। আরিফ সকল মানুষকে ভালোবাসেন, তিনি অপরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পছন্দ করেন। অন্যদিকে শরীফ সাহেবও অপরের সেবা পছন্দ করতে চান, তবে তিনি মনে করেন অপরের সেবা করতে হলে ক্ষমতার অধিষ্ঠিত হওয়া জরুরি। প্রশ্ন হলো শরীফ সাহেবের মূল্যবোধের বৈশিষ্ট্য হলো, তো 1 ভালো বক্তব্য রাখতে পারদর্শী, অন্যের উপর প্রভাব খাটানোর প্রবণতা। উত্তর হবে 1-2। উত্তর হবে 1-2। বয়স, লিঙ্গ এবং অভিজ্ঞতা প্রভৃতি কোন চলের উদাহরণ? আবার বলছি, বয়স, লিঙ্গ ও অভিজ্ঞতা
প্রভৃতি কোন চরের উদাহরণ? উত্তর হবে মধ্যবর্তী। উত্তর হবে কি? মধ্যবর্তী। শিক্ষকের জ্ঞান বোঝানোর দক্ষতার ফলে ছাত্রটি শিক্ষককে খুব পছন্দ করে। শিক্ষকের প্রতি ছাত্রদের এই ভালো লাগাটা মনোভাবের কি? এক, আনুভূতিমূলক উপাদান এবং অবহিতিমূলক উপাদান। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। একটি মহিলা পরপর 2টি মেয়ে সন্তান জন্মদানের পর তৃতীয় সন্তানটিও মেয়ে হওয়ার খুব কষ্ট পেলেও ওই মেয়ে সন্তানকে বেশি করে আদরে আদরে ভরিয়ে তোলেন। উদ্দীপকে মহিলাটির কোন ধরনের আত্মরক্ষামূলক কৌশলের কথা বলা হয়েছে? উত্তর হবে অপব্যাখ্যান। আচ্ছা, 5 বছরের আবির তার বয়সোপযোগী সবগুলো প্রশ্নের নির্ভুল উত্তরের পাশাপাশি 6 বছরের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। এমনকি 7 বছরের 2টি প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু 8 বছরের কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। উদ্দীপকের আবিরের মানসিক বয়স কত? সেক্ষেত্রে উত্তর হবে 6 বছর 4 মাস। উত্তর হবে 6 বছর 4 মাস। দারিদ্রতার কারণে পিতা কন্যাকে সৎ পাত্রে দান করতে ব্যর্থ হলে খুব মনোকষ্টে আছেন। এটি হতাশার কোন ধরনের উৎস? আবার বলছে, দরিদ্রতার কারণে পিতা কন্যাকে সৎ পাত্রে দান করতে ব্যর্থ হয়ে খুব মনোকষ্টে আছেন। এটি হতাশার কোন ধরনের উৎস? উত্তর হবে পরিবেশগত উৎস। এটি হলো পরিবেশগত উৎস। এখানে বলা হয়েছে যাদের বুদ্ধাঙ্ক 90 থেকে 109 এর মধ্যে তারা সাধারণ। যাদের বুদ্ধাঙ্ক 90 থেকে 109 এর মধ্যে তারা হলো সাধারণ। দেন এখানে একটা প্রশ্ন আছে, আমরা যদি প্রশ্নটা ভালো করে, এই প্রশ্নটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি যে একটা মহিলা পরপর 2টি সন্তান জন্মদানের পরও তৃতীয় সন্তানটিও মেয়ে হয় খুব কষ্ট পেলেও ওই মেয়ে সন্তানকে বেশি করে আদরে আদরে ভরে তোলে। মহিলার এরকম আচরণের কারণ: 1, অবদমিত ইচ্ছাকে অস্বীকার করার জন্য বিপরীত মনোভাব প্রকাশ। তারপর হলো নিজের কষ্টকে ভুলে থাকা। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে কি? 1 ও 3। শিশুর সুলভ আচরণ, ভ্রষ্টতা এবং অসহায়ত্বের জন্য পিতামাতার কোন ধরনের আচরণ দায়ী? উত্তর হবে অতি সংরক্ষণ। কোন লেখচিত্রে অঙ্কে শ্রেণী মধ্যবিন্দু থাকে? কোন লেখচিত্রে অঙ্কে শ্রেণী মধ্যবিন্দু থাকে? উত্তর হবে বহুভুজ। উত্তর হবে বহুভুজ। মনোভাব হলো কোনো বিষয়, বস্তু এবং ধারণা সম্পূর্ণ প্রতি ব্যক্তির ধনাত্মক ও ঋণাত্মক মূল্যায়ন। সংজ্ঞাটি কে দিয়েছেন? সেক্ষেত্রে উত্তর হবে হলো ক্লাইডার এবং সহযোগীরা। বোবা এবং বধির লোকদের বুদ্ধি পরিমাপের জন্য প্রযোজ্য অভিক্ষা কোনটি? আবার বলছি, বোবা ও বধির লোকদের বুদ্ধি পরিমাপের জন্য প্রযোজ্য অভিক্ষা কোনটি? উত্তর হবে বিনাসীম অভিক্ষা। উত্তর হবে বিনাসীম অভিক্ষা। দেন এখানে বলা হয়েছে গর্ডন আলপোর্টের মতবাদ কোন দৃষ্টিভঙ্গির? গর্ডন আলপোর্টের মতবাদ কোন দৃষ্টিভঙ্গির? উত্তর হবে সংলক্ষণ। উত্তর হবে কি? সংলক্ষণ। রফিক ছোটখাটো গোলগাল। রফিক ছোটখাটো গোলগাল, সে সহিষ্ণু এবং সামাজিক। রফিক কোন ধরনের ব্যক্তিত্বের অধিকারী? উত্তর হবে সাইক্লোইড। তিনি হলো সাইক্লোইড ব্যক্তিত্বের অধিকারী। কোন শিক্ষণ প্রক্রিয়ার কারণে অনেকে গান্ধী টুপি, মুজিব কোট এবং চুলের ছাট প্রভৃতি ব্যবহার করে থাকেন? সেক্ষেত্রে উত্তর হবে একত্রী ভবন। উত্তর হবে একত্রী ভবন। আরিফ এবং শরীফ দুই ভাই। আরিফ সকল মানুষকে ভালোবাসেন। তিনি অপরের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পছন্দ করেন। অন্যদিকে শরীফ সাহেবও অপরের সেবা করতে চান। তবে তিনি মনে করেন অপরের সেবা করতে হলে ক্ষমতার অধিষ্ঠিতা থাকা জরুরি। প্রশ্ন হলো আরিফ কোন মূল্যবোধ সম্পন্ন? উত্তর হবে সামাজিক মূল্যবোধ সম্পন্ন। আরিফ হলো সামাজিক মূল্যবোধ সম্পন্ন। এরপরে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি লক্ষ্যবস্তু দেওয়া আছে, প্রতিবন্ধকতা আছে, ব্যক্তি আছে।
এটি কিসের চিত্র? প্রশ্ন হলো এটি কিসের চিত্র? তো উত্তর হলো হতাশা। এটি হলো হতাশার চিত্র। এই চিত্রটা কিসের? হতাশার চিত্র। পরীক্ষণের প্রথম ধাপ কোনটি? পরীক্ষণের প্রথম ধাপ হলো সমস্যা শনাক্তকরণ। পরীক্ষণের প্রথম ধাপ কোনটি? উত্তর হবে সমস্যা শনাক্তকরণ। দেন আমরা পরবর্তী আসি। 5 বছরের আবির তার বয়স উপযোগী সবগুলো প্রশ্নের নির্ভুল উত্তরের পাশাপাশি 6 বছরের সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারে। এমনকি 7 বছরের 2টি প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু 8 বছরের কোন প্রশ্নের উত্তর দিতে পারে না। উদ্দীপকে উল্লিখিত স্কেলের বৈশিষ্ট্য হলো, তো এখানে অ্যাকচুয়ালি তার বয়স হলো 6 বছর 4 মাস, আমরা যেমনটা দেখলাম। এ ছেলে বুদ্ধাঙ্ক ব্যবহার করা হয়। এ ছেলে বুদ্ধাঙ্ক ব্যবহার করা হয়। এ খেলে মানসিক বয়স ব্যবহার করা হয়। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। তো আমাদের এখানকার 25টা শেষ। দেন আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। আর পরবর্তী প্রশ্ন যদি আমরা খেয়াল করি, পরবর্তী প্রশ্ন বলছে 28, 25, 27, 14, 7, 9 এর পরিসর কত? তো আমরা পরিসর সমান জানি সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তো সর্বোচ্চ সংখ্যা হলো 28, সর্বনিম্ন সংখ্যা হলো 7, তাহলে বিয়োগ করলে হয় 21। 21 এর সাথে তোমার আবার বলছে পরিসরের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তো সর্বোচ্চ সংখ্যা হলো 28, আর এখানে আছে 7 হলো সর্বনিম্ন, বিয়োগ করলে হয় 21। 21 এর সাথে 1 যোগ করলে হবে 22। উত্তরটা হবে, সঠিক উত্তর হবে 22 এখানে, ঠিক আছে। আচ্ছা, সিলড্রনের মতবাদ অনুযায়ী কোন শ্রেণীর লোকেরা খেলাধুলা পছন্দ করে এবং অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়? আবার বলছি, সেলডেনের মতবাদ অনুযায়ী কোন শ্রেণীর লোকেরা খেলাধুলা পছন্দ করে এবং অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়? উত্তর হবে মেসোমরফিক, ঠিক আছে। শিশুর সামাজিকরণের প্রথম ধাপ কোনটি? শিশুর সামাজিকরণের প্রথম ধাপ কোনটি? উত্তর হবে পরিবার। শিশুর সামাজিকরণের প্রথম ধাপ হলো পরিবার। স্বাধীনতা, ন্যায়নীতি, সততা কিসের উদাহরণ? আবার বলছি, স্বাধীনতা, ন্যায়নীতি, সততা কিসের উদাহরণ? উত্তর হবে মূল্যবোধের উদাহরণ। কিসের উদাহরণ? মূল্যবোধের উদাহরণ। মনোভাবের প্রধান উপাদান কয়টি? মনোভাবের প্রধান উপাদান কয়টি? উত্তর হবে মনোভাবের প্রধান উপাদান 3টি। মনোভাবের প্রধান উপাদান কয়টি? 3টি। এরপরে অবদমনের চাপ সামলানোর কোন ধরনের কৌশল? অবদমনের চাপ সামলানোর কোন ধরনের কৌশল? উত্তর হবে আত্মরক্ষামূলক কৌশল। উত্তর হবে আত্মরক্ষামূলক কৌশল। পূর্ব সংস্কার হ্রাসের উপর উপায় হচ্ছে। পূর্ব সংস্কার হ্রাসের উপায় হচ্ছে, তো হ্রাসের উপায়কে সেক্ষেত্রে উত্তর হবে হলো আন্তঃকৃষ্টিমূলক শিক্ষার প্রচলন, একই লক্ষ্য অর্জনে যৌথ প্রচেষ্টা। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে 2 ও 3। যে সকল ব্যক্তি জীবনের মৌলিক কাজে নিজে নিজে করতে অক্ষম তারা কোন ধরনের বুদ্ধির প্রতিবন্ধী? যে সকল ব্যক্তি জীবনের মৌলিক কাজও নিজে নিজে করতে অক্ষম তারা কোন ধরনের বুদ্ধি প্রতিবন্ধী? সেগুলো কোথায় গেল? সেগুলো কই। আচ্ছা, উত্তর হবে চরম। উত্তর হবে কি? চরম। অহমকে প্রধান কার্যনির্বাহী বলার কারণ? অহমকে প্রধান কার্যনির্বাহী বলার কারণ কি কারণে তাকে প্রধান কার্যনির্বাহী বলা হয়? এটি ব্যক্তির বাস্তব ভিত্তিক কার্যক্রম নির্ধারণ করে। এটি আদিসত্তা ও অতি অহরের মধ্যে সমন্বয় সাধন করে। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। কারণ শিখন হলো 1 বলবৃদ্ধির ফলে প্রতিক্রিয়ার প্রবণতা বেড়ে যায়। 2 নির্দেশিত পথকে কাজ করলে পুরস্কার পাওয়া। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। পনাপনি বন্টনে লিখচিত্রের প্রয়োজনীয়তা রয়েছে কেননা এর মাধ্যমে উপাত্তকে সংক্ষেপে ও সহজবোধ্যভাবে উপস্থাপন করা যায়। উত্তর হবে 1 ও 2। উত্তর হবে 1 ও 2। 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে আন্তঃক্রিয়ার মাত্রা বৃদ্ধি পেলে পারস্পরিক পছন্দের মাত্রাও বেড়ে যায়। এটি আন্তঃব্যক্তিত্বের আকর্ষণের কোন উপাদানের কাজ? এটি আন্তঃব্যক্তিক আকর্ষণের কোন উপাদানের কাজ? উত্তর হবে নৈকট্য। উত্তর হবে নৈকট্য। জনাব আবছার বাস্তবতার চেয়ে আধিক্যতায় অধিক মনোযোগী। সুখে দুঃখে সবসময় তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকেন।
জনাব আফসারের মূল্যবোধের বৈশিষ্ট্য হলো 1 বিমূর্ত ধারণার অধিকারী, সৃষ্টির উৎস সমন্বয়ে জানতে আগ্রহী। উত্তর হবে 1 ও 2। একজন অসুস্থ রোগী তার চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন বোধ করলো, কিন্তু ডাক্তারের কাছে গেলে ইনজেকশন দিতে হবে এই আশঙ্কায় ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছে। আবার না গেলে অসুস্থ বেড়ে যাবে, এটাও পীড়া দিচ্ছে। উদ্দীপক ও অসুস্থ ব্যক্তিটির মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব বিদ্যমান? উদ্দীপকে তোমার কি, তো এখানে উদ্দীপকে অসুস্থ ব্যক্তিটির মধ্যে কোন ধরনের দ্বন্দ্ব? তো একটা সুস্থ হইতে হবে, তাই আকর্ষণ, মানে এখানে তোমার যেতে হবে, না গেলে তোমার কি সুস্থ হবে না। আবার কি ইংরেশন দেখে ভয় পায়, এটা হলো বিকর্ষণ, তাই উত্তর হবে আকর্ষণ ও বিকর্ষণমূলক। মনোবিজ্ঞানী শিক্ষার্থীকে কতগুলো ছবি দিয়ে একটির পর একটি এমনভাবে সাজাতে বললেন যেন একটি অর্থপূর্ণ গল্প তৈরি হয়। এটি কোন বুদ্ধি অভিক্ষায় করা হয়? উত্তর হবে কার্য সম্পাদন ভিত্তিক। উত্তর হবে কার্য সম্পাদন ভিত্তিক। বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কোন পদ্ধতিকে বোঝায়? বৈজ্ঞানিক পদ্ধতি বলতে কোন পদ্ধতিকে বোঝায়? উত্তর হবে পরীক্ষণ। বৈজ্ঞানিক পদ্ধতি বলতে বোঝায় পরীক্ষণ পদ্ধতি। দেন এর পরবর্তী প্রশ্ন যদি আসে, বলেছে রিয়াজ অষ্টম শ্রেণীতে পড়ে, সে ফুটবল খেলতে এবং খেলা দেখতে খুব পছন্দ করে। সে ব্রাজিলের স্ট্রাইকার নেইমার এর মতো চুলের ছাড় দিয়েছে। উদ্দীপকে উল্লেখিত সামাজিকরণ প্রক্রিয়ার বৈশিষ্ট্য হলো 1 কোন ব্যক্তি অন্য ব্যক্তির গুণাবলীকে নিজের বলে মনে করে। তারপর হলো অন্যের আচরণকে গভীর ও স্থায়ীভাবে গ্রহণ করে। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে 1 ও 3। জনাব আফসার বাস্তবতার চেয়ে আধিক্যতায় অধিক মনোযোগী। সুখে দুঃখে সবসময় তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকেন। সুখে দুঃখে সবসময় তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞ থাকেন। জনাব আফসার কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন? জনাব আফসার কোন ধরনের মূল্যবোধ সম্পন্ন? উত্তর হবে ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন। উত্তর হবে কি ধর্মীয় মূল্যবোধ সম্পন্ন। ওয়েসলার প্রণীত শিশুদের বুদ্ধি অভিক্ষা হলো। ওয়েসলার প্রণীত শিশুদের বুদ্ধি অভিক্ষা হলো, তো সেক্ষেত্রে 1 উইকস এবং 2 হলো WPPS। উত্তর হবে 1 ও 3। উত্তর হবে 1 ও 3। চালক রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে লাল বাতি দেখে গাড়ি ধিয়ে দিল। এখানে গাড়ি থামানো কোন চলের উদাহরণ? চালক রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে লাল বাতি দেখে গাড়ি ধাঁধিয়ে দিল। এখানে গাড়ি থামানো কোন চলের উদাহরণ? উত্তর হবে বাহ্যিক চলন। উত্তর হবে বাহ্যিক চলন। দেন এর পরবর্তী প্রশ্ন যদি খেয়াল করো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র অর্থের অভাবে পড়াশোনার খরচ চালাতে না পেরে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। এটি হতাশার কোন ধরনের উৎস? উত্তর হবে পরিবেশগত উৎস। এটি হতাশার পরিবেশগত উৎস। রিয়াজ অষ্টম শ্রেণীতে পড়ে, সে ফুটবল খেলতে এবং খেলা দেখতে খুব পছন্দ করে। সে ব্রাজিলের স্ট্রাইকার নেইমারের মতো চুলের ছাট দিল। রিয়াজের মধ্যে কোন ধরনের সামাজিকরণ ঘটেছে? রিয়াজের মধ্যে কোন ধরনের সামাজিকরণ ঘটেছে? উত্তর হবে একত্রে ভবন। উত্তর হবে একত্রে ভবন। কোন পদ্ধতিতে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়? কোন পদ্ধতিতে জীবন বৃত্তান্ত সংগ্রহ করা হয়? উত্তর হবে ঘটনা অনুধ্যান। ঘটনা অনুধ্যান। দেন আমরা যদি পরের প্রশ্ন আসি, বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধাসমূহকে মোকাবেলা করার সামর্থ্য। এই সংজ্ঞাটি কে দিয়েছেন? সেক্ষেত্রে উত্তর হবে ডেভিড ওয়েক্সলার। একজন অসুস্থ রোগী তার চিকিৎসা সহায়তা পাওয়ার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করলো, কিন্তু ডাক্তারের কাছে গেলে ইনজেকশন দিতে হবে এই আকাঙ্ক্ষায় ডাক্তারের কাছে যেতে ভয় পাচ্ছে। আবার না গেলে অসুস্থ বেড়ে যাবে, এটাও পীড়া দিচ্ছে। উদ্দীপকে উল্লেখিত দ্বন্দ্বের বৈশিষ্ট্য, মানে উদ্দীপকে উল্লেখিত হলো তোমার কি আকর্ষণ বিকর্ষণমূলক দ্বন্দ্ব। তো এটার কি, এটার উত্তর হবে ঋণাত্মক ক্ষমতা সম্পন্ন দুটি লক্ষ্যবস্তু থাকবে, একটি অপ্রীতিকর লক্ষ্যবস্তুকে গ্রহণ করতে হয়। উত্তর হবে 2 ও 3। উত্তর হবে 2 ও 3। দেন আমাদের এই প্রশ্নটাও কমপ্লিট। এরপর চলে যাবো আমরা দেন তার পরবর্তী প্রশ্নে। এর পরবর্তী প্রশ্ন হলো 17। তো আমরা 17তে চলে যাব। দেন আমরা এই প্রশ্নটা যদি খেয়াল করি, বলা হয়েছে
বয়সীদের সাথে খেলাধুলার মাধ্যমে অর্জিত হয়। সমবয়সীদের সাথে খেলাধুলার মাধ্যমে অর্জিত হয় নেতৃত্ব, দায়িত্ববোধ এবং সহযোগিতা। উত্তর হবে তিনটা সঠিক। উত্তর হবে তিনটা সঠিক। রিনা ও মিনা দুই বান্ধবী। রিনা ও মিনা দুই বান্ধবী, ঠিক আছে। দুজনেই গবেষণা কর্ম নিয়ে বর্তমানে সামাজিক সমস্যা নিয়ে কাজ করেছে। তার মধ্যে বিভিন্ন স্থানের লোকজনের কাছে থেকে পূর্ব নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে। অপরদিকে মিনা তার গবেষণায় খুবই নিবন্ধনীয় পরিবেশে তথ্য সংগ্রহ করেছে। মিনা যে পদ্ধতি ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য হলো মিনা যে পদ্ধতি ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য হলো, তার বৈশিষ্ট্য কি? এক, পরীক্ষণটি পুনরাবৃত্তি করা যায়, তথ্যের যাচাই বাছাই করা যায় এবং চলের নিয়ন্ত্রণ করা যায়। উত্তর হবে তিনটাই সঠিক। উত্তর হবে তিনটাই সঠিক। নিজের ব্যর্থতার জন্য অন্য ব্যক্তি বা বস্তুকে দায়ী করাকে বলে ড্যাশ। নিজের ব্যর্থতার জন্য অন্য ব্যক্তি বা বস্তুকে দায়ী করাকে বলে ড্যাশ। উত্তর হবে প্রতিক্ষেপণ। উত্তর বলা হয় প্রতিক্ষেপণ। কিউ মাইনাস 48, যেখানে কিউ ইকুয়াল 63 হলে চতুর্থক ব্যবধান কত? চতুর্থক ব্যবধান কত? সেক্ষেত্রে উত্তর হবে 8। চতুর্থ ব্যবধান কত হবে? 8 হবে। কোন পরিবারের শিশুরা অধিক সামাজিক হয়? কোন পরিবারের শিশুরা অধিক সামাজিক হয়? উত্তর হবে যৌথ পরিবারের শিশুরা অধিক সামাজিক হয়। আদর্শ বিচ্যুতির বর্গ করলে যা পাওয়া যায় তার নাম হলো ভেদাঙ্ক। আদর্শ বিচ্যুতির বর্গ করলে যা পাওয়া যায় তা হলো ভেদাঙ্ক। জরুরি ভিত্তিতে অনেক লোক নিয়োগের ক্ষেত্রে কোন অভিজ্ঞতা প্রয়োগ করা হয়? আবার বলছি, জরুরি ভিত্তিতে অনেক লোক নিয়োগের ক্ষেত্রে কোন অভিজ্ঞতা প্রয়োগ করা হয়? উত্তর হবে আর্মি আলফা। উত্তর হবে আর্মি আলফা। থার্স্টন মানকের উক্তিগুলোকে কিসের বিন্যাস করা হয়? উত্তর হবে একে। তো আমরা এখানে একজন দেখতে পাচ্ছি যে তো এখানে একজনকে প্রেজেন্ট করছে। চিত্রে কোন ধরনের আচরণ প্রকাশ পেয়েছে? উত্তর হবে যৌন হয়রানি। এখানে মেনলি করা হচ্ছে কি যৌন হয়রানি, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হলো নিচের চিত্রটি কোন ধরনের দ্বন্দ্ব নির্দেশ করে? এখানে দেখো একটা প্লাস আছে একটা মাইনাস আছে। তো একটা প্লাস একটা মাইনাস থাকার মানে হলো এটা হলো তোমার কি আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। তো উত্তর হবে আকর্ষণ বিকর্ষণ দ্বন্দ্ব। যুক্তি দেখানো মনোভাবের কোন ধরনের উপাদান? যুক্তি দেখানো মনোভাবের কোন ধরনের উপাদান? উত্তর হবে ক্রিয়াগত। সমাজবিজ্ঞানী এডওয়ার্ড স্প্রাঞ্জার মূল্যবোধকে কয় ভাগে ভাগ করেছেন? আবার বলছি, কোথায় গেল? সমাজবিজ্ঞানী এডওয়ার্ড স্প্রাঞ্জার মূল্যবোধকে কয় ভাগে ভাগ করেছেন? উত্তর হবে 6 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 6 ভাগে ভাগ করেছেন। কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে যাবার প্রস্তুতেই মনোভাব সংজ্ঞাটি কার? আবার বলছি, প্রশ্নটা ভালো করে শুনবা। কোনো কিছুর পক্ষে ও বিপক্ষে যাবার প্রস্তুতেই মনোভাব সংজ্ঞাটি কার? উত্তর হবে মার্ফি ও নিউকা। মেদবহুল, গোলগাল ও খাটো। উত্তর হবে খাটো ব্যক্তিপূর্ণ নিচের কোন শ্রেণীর? উত্তর হবে যে এটা কি পিকনিক। উত্তর হবে পিকনিক। পরীক্ষণে গবেষক প্রাণীর আচরণের উপর কোন চদের প্রভাব দেখতে চান? উত্তর হবে অনির্ভরশীলতা। উত্তর হবে অনির্ভরশীলতা। মানিক ও রানী দূরে বছর, ঠিক আছে। কি বুঝি না এখানে, মানিক ও রানী দূরে বছর। মানিক নিজের কাজ নিজে করতে পারলেও কি তা পারে না রানী। তার সকল কাজের জন্য মায়ের উপর নির্ভরশীল করে। মানসিক বয়স ও প্রকৃত বয়স একই। মানিকের বুদ্ধাঙ্ক কত? সেক্ষেত্রে উত্তর হবে 100। উত্তর হবে 100। 14 বছর বয়সী তারেক তার থেকে বেশি বয়সের কোন প্রশ্ন উত্তর দিতে পারে না? তারেকের মানসিক বয় কত মাস? উত্তর হবে 168। উত্তর হবে 168। রিনা ও মিনা দুই বান্ধবী। রিনা ও মিনা দুই বান্ধবী দুজনের গবেষণা কর্ম নিয়ে বর্তমানে সামাজিক সমস্যা নিয়ে কাজ করেছে। তার জন্য বিভিন্ন স্থানের লোকজনের কাছ থেকে পূর্ব নির্ধারিত প্রশ্নপত্রের মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে। অপরদিকে মিনা তার গবেষণায় খুবই নিবন্ধিত পরিবেশ তথ্য সংগ্রহ করেছে। রিনা যে পদ্ধতির মাধ্যমে তথ্য সংগ্রহ করেছে তা হলো জরিপ। তা হলো কে? জরিপ।
ল্যাটিন পার্সনস শব্দ এর বর্ণ কি? ল্যাটিন পার্সনস এর শব্দের বর্ণ কি? উত্তর হবে ব্যক্তিত্ব। উত্তর হবে ব্যক্তিত্ব। কোন অভিজ্ঞতাটি সাংস্কৃতিক প্রভাবমুক্ত নয়? কোন অভিজ্ঞতাটি সাংস্কৃতিক প্রভাবমুক্ত নয়? উত্তর হবে ভাষাগত। উত্তর হবে ভাষাগত। উত্তর হবে কোন পরিসংখ্যানে নমুনা থেকে সমগ্র সম্পর্কে ধারণা করা যায়? কোন পরিসংখ্যানে নমুনা থেকে সমগ্র সম্পর্কে ধারণা লাভ করা যায়? উত্তর হবে অনুমানমূলক। উত্তর হবে অনুমানমূলক। কার্ল ইয়ং কোন উপাদানের উপর ভিত্তি করে ব্যক্তিত্বের শ্রেণীবিন্যাস করেছেন? কার্ল ইয়ং কোন উপাদানের উপর ভিত্তি করে ব্যক্তিত্বের শ্রেণীবিন্যাস করেছেন? উত্তর হবে মানসিক সংরক্ষণ। একটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে, একটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্য হচ্ছে, তো একটি ভালো প্রকল্পের বৈশিষ্ট্যকে সেক্ষেত্রে এক, প্রকল্পকে প্রমাণ সাপেক্ষ হতে হবে, আর দুই, প্রকল্প স্ববিরোধী হতে হবে না। ঠিক আছে, উত্তর হবে এক তিন। উত্তর হবে এক তিন। সমব্যবধান বিশিষ্ট মানক কোনটি? সমব্যবধান বিশিষ্ট মানক কোনটি? উত্তর হবে থার্স্টন ও কেট। উত্তর হবে থার্স্টন ও কেট। বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশল কত প্রকার? বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশল কত প্রকার? সেক্ষেত্রে উত্তর হবে 5 প্রকার। কত প্রকার? বাহ্যিক চল নিয়ন্ত্রণের কৌশল হলো 5 প্রকার। তো মোটামুটি আমাদের এই প্রশ্নটাও ক্লিয়ার হয়ে গেল 17। দেন আমরা যাব, আচ্ছা, তো আমাদের মোটামুটি সকল ক্লাস কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে মেনলি তোমাদের সকল বিগত সালের সকল প্রশ্ন শেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।